হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদেরকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তবে আজকের রেসিপিটা একটু অন্য রকমের, কারণ বন্ধুরা এখন তো পেয়ারার সিজন চলছে আর আমাদের এদিকে প্রচুর পরিমাণে কিন্তু পেয়ারা হয়, আর পাকা পেয়ারাও প্রচুর পরিমাণে হয়। তো সেই জন্য আজকে আমি পাকা পেয়ারার জ্যাম বা জেলি বানানো কিন্তু ভীষণ সহজ। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আপনারাও কিন্তু এরকম জ্যাম বা জেলি সারা বছরের জন্য বানিয়ে রেখে দিতে পারবেন। আর আজকে বন্ধুরা, পেয়ারার জ্যাম বা জেলি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন। চলুন তাহলে পেয়ারা জ্যামটা বানিয়ে ফেলা যাক। তো দেখুন, এখানে আমি এরকম পাকা পাকা পেয়ারা নিয়ে নিয়েছিলাম। যতটা সুন্দর পাকা পেয়ারা হবে ততই কিন্তু জ্যাম বা জেলিটা ভালো হবে আর অতদিন পর্যন্ত থাকবেও। এখন পেয়ারাগুলোকে কিন্তু আমি বেছে নিয়েছি, এগুলো কিন্তু পোকা পেয়ারা নয়, পাকা বলেই কিন্তু পোকা হয় না। তো যাই হোক, পেয়ারাগুলোকে এখন খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি, আর তার আগে একটু বেছে নিয়েছিলাম। এখন সব পেয়ারাগুলোকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি জল দিয়ে। আর কিছু পেয়ারাকে দেখুন এরকম একটা প্লেটে করে সাজিয়ে নিয়েছি। পেয়ারাগুলো যতটা ভালো হয় বন্ধুরা, ততই কিন্তু জ্যামটা বানানো ভালো হবে। আর এখন পেয়ারাগুলোকে আমি ছোট ছোট পিস করে করে কেটে নেব। প্রথমে সামন দিক আর পিছন দিকটা কেটে নিতে হবে, তারপর এরকম ছোট ছোট পিস করে কেটে দিতে হবে। খুব একটা বড় পিস করলে কিন্তু হবে না, এরকম স্লাইস মানে ছোট ছোট পিস করে কাটতে হবে। তো সব পেয়ারাগুলো কিন্তু আমি এরকমভাবে কেটে নেব। আপনারা কিন্তু পেয়ারার পরিমাণটা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, একটু বেশি পরিমাণে বানিয়ে রাখলে অনেক দিন চলবে। আর এখন বর্তমান দিনে বন্ধুরা সবার হাতেই সময় কম, যদি জেলিটা এরকমভাবে বানিয়ে রাখা যায় ছোট বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়, বা সকাল সন্ধ্যে টিফিনও কিন্তু খুব ভালোভাবেই হয়ে যাবে। তো এইভাবে সমস্ত সব পেয়ারাগুলোকে আমি কেটে নিয়েছি। তো দেখুন পুরো গামলা ভর্তি হয়ে গেছে, অনেকটাই পেয়ারা। তো সবগুলো কাটা হয়ে গেছে আমার। আর কাটার পর কিন্তু ধোয়া যাবে না, তার আগেই কিন্তু ধুয়ে নিতে হবে। এখন এটাকে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি, আর এই বাটির জল দিয়ে দেব। ততটা পরিমাণে জল দিতে হবে যতটা পরিমাণে জল দিলে পেয়ারাগুলো কিন্তু ডুবে থাকে। সেই জন্য আমি পুরো জলটা দিয়ে দিলাম, দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। সেদ্ধ হতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন পড়ে না। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর ফিরে আসছি। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, একটু কিন্তু খুন্তিটা দিয়ে উল্টে পাল্টে দেব। একটু খুন্তিটা দিয়ে কিন্তু এভাবে নিচের পেয়ারাগুলো উপরে নিচে করে দিতে হবে, তাহলে সব পেয়ারাগুলোই কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হবে। তারও কিছুক্ষণ পর দেখুন, এখন কিন্তু পেয়ারাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করার কিন্তু আর দরকার নেই। এখন আমি ছেঁকে নেব, তাই গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি। একটা এরকম বড় ছাঁকনি নিয়ে নিয়েছি, আর তার একটা বড় গামলার মধ্যে উপর বসিয়ে নিয়েছি। আর পেয়ারাগুলো অল্প অল্প করে নিতে হবে, আর এই হাতাটা দিয়ে অল্প করে চাপ দিয়ে কিন্তু জুসটাকে বের করে নেব। খুব বেশি চাপ দিয়ে জুসটা বের করে নিলে বন্ধু তাহলে জেলিটা অতটা স্বচ্ছ হয় না। এমনি জেলি তো হবে ভীষণ ভালোভাবে, কিন্তু জেলিটা অতটা স্বচ্ছ হবে না। তো সেই জন্য আমি হালকা হালকা করে চাপ দিয়ে জুসটাকে বের করে নেব। তো এইভাবে দেখুন কাজটা করতে হবে। খুবই সহজ বন্ধুরা, আর বানিয়ে নিলে কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়, আর খুব সুন্দর একটা সেন্টও বেরোচ্ছে এই সময়। তো একই রকমভাবে বন্ধুরা সমস্ত পেয়ারা থেকে জুসটা আমি বের করে নিয়েছিলাম, আর এক গামলা মতন হয়েও গেছে। এখন এই কড়াটা বসিয়ে দিয়ে এর মধ্যে কিন্তু জুসটাকে আমি মেপে নিচ্ছি। তো আমার মোট 6 বাটি কিন্তু হয়েছে এই বাটিটার মাপ করে। তো সেই রকম অনুযায়ী কিন্তু চিনিটা দিতে হবে, তো সেই জন্য একটু মেপে নিতে হবে। এখন এই পেয়ারার জুসটাকে বন্ধুরা খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেব। তবে গ্যাসে আমি বানাবো না, কারণ অনেকটা জ্বালানি নষ্ট হবে। তো আমি উনানে চলে যাচ্ছি। তো উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে জুসটাকে নিয়ে নিয়েছি, আর ওই বাটিটারই মাপ করে আমি 2 বাটি পরিমাণে চিনি দিয়ে দেব। প্রথমবারে চিনিটা দিয়ে অল্প করে মিশিয়ে দিলাম, দিয়ে আরও চিনি দিয়ে মিশিয়ে দিচ্ছি, আর একটু সামান্য পরিমাণ রেখে নিচ্ছি, একটু পরেই কিন্তু দিয়ে দেব। এইভাবে চিনিটা কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। আর এখন কিন্তু উনানের জালটা হাইতে রেখেই কিন্তু আমি এটা ফুটিয়ে নেব। আর উপর থেকে যে ফেনাগুলো উঠছে বন্ধুরা, এগুলো কিন্তু ফেলে দিতে হবে। এগুলো কিন্তু জেলিটা অনেক দিন থাকবে না এই ফেনাগুলো যদি রেখে দেওয়া হয়।
তো সেই জন্য এই ফেনাগুলো কিন্তু তুলে ফেলে দিতে হয়। আর এখন আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এই ফুড কালারটা দিলে বন্ধুরা জেলিটা দেখতে বেশ ভালো লাগবে, এছাড়া আর কিন্তু কিছুই নয়। এখন পেয়ারার জুসটাকে কিন্তু 15 থেকে 20 মিনিট মতন জাল করে নিয়েছিলাম, একটু কমেও গেছিলো। তো সেই সময় আমি 1 চামচের একটু কম আগার আগার পাউডার দিয়ে দিলাম। এটা বন্ধুরা জেলি কাটা পাউডার, আপনারা কিন্তু জিলেটিনও দিতে পারেন, তবে লেবুর রসও দিতে পারেন, তবে তাহলে কিন্তু মানে লেবুর রসটা দিলে বেশিক্ষণ কিন্তু থাকবে না এবং অতটাও ভালো জেলি কিন্তু হবে না, মানে দোকানের মতন হবে না। তো আমি এখানে আগার আগার পাউডারটা দিয়েছি, আগার আগারটা দেওয়ার সাথে সাথেই দেখুন কতটা ঘন হয়েও গেছে। তো খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে আসবে, আমি দেখিয়ে দিচ্ছি দেখুন। তো আপনারা জিলেটিনও দিতে পারেন, লেবুর রসও দিতে পারেন। আর এগুলো কিন্তু অনলাইনে আপনারা পেয়ে যাবেন বা যে কোনো বড় বড় শপেও কিন্তু পাওয়া যাবে। এখন কড়াইটা নামিয়ে নিয়েছিলাম, নিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। এখন কিন্তু অনেকটাই ঘন আছে দেখুন। আর একটা প্লেটের মধ্যে একটু জল নিয়ে নিয়েছি, কারণ একটু গরম রয়েছে তো, আর কাঁচের গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা কিন্তু চেষ্টা করবেন কাঁচের কোনো বাটি বা গ্লাসের মধ্যে রেখে নিতে। আর এখন কিন্তু হালকা গরম রয়েছে বন্ধুরা, সেই জন্য আমি প্লেটের মধ্যে একটু জল নিয়ে নিয়েছি। এইভাবেই আমাদের বাড়িতে বানানো হয়। আর এই বোতলটার মধ্যেও কিন্তু নিয়ে নিচ্ছি, আর এই জলের উপরে বসিয়েই কিন্তু রেখে দেবো। এই বাটিটার মধ্যেও নিয়ে নিচ্ছি। এখন কিন্তু এইভাবে কিন্তু আমি রেখে দেবো, যেহেতু আমি আগার আগার পাউডার দিয়ে বানিয়েছি 3 থেকে 4 ঘন্টার মধ্যে কিন্তু জেলিটা হয়ে যাবে। কিন্তু আপনারা জিলেটিন দিয়ে বানালে একটু সময় লাগবে, 7 থেকে 8 ঘন্টা মতন সময় লাগবে। এখন আমি এগুলোকে রেখে দিয়ে আসবো। আর এই জেলির বোতলগুলো বন্ধুরা ফ্রিজে রেখে ঠান্ডা কিন্তু করা যাবে না, এমনি নর্মাল জায়গায় কিন্তু রাখতে হবে। তো দেখুন আমি কিছুক্ষণ পর নিয়ে চলে এসেছি, কতটা সুন্দর জেলিটা বসেও গেছে দেখুন। তো একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। বাড়িটা একটু সাইড হয়ে গেছে বন্ধুরা, আপনারা একটু মানিয়ে নেবেন। তো যাই হোক, এখন এই গ্লাস থেকেও দেখিয়ে দিচ্ছি। একটু একটা পাউরুটি নিয়ে নিয়েছি, নিয়ে এভাবে আমি একটু দিয়ে দেখিয়ে দিচ্ছি। খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো হয়, সকাল এবং সন্ধ্যার টিফিনের জন্য তো ভীষণ ভালো একটা খাবার। আপনারা বানিয়ে কিন্তু অনেক দিন ধরে রেখে খেতে পারবেন। আশা করছি পেয়ারার জেলি রেসিপিটা আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন। দেখুন সামনে থেকেও দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। আর এটা আর ভেঙে আপনাদেরকে বা কেটে আপনাদেরকে দেখালাম না, এটা রেখে দেব। আশা করছি রেসিপিটা আপনাদের বেশ ভালো লেগেছে। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজ তাহলে আসলাম।